আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার, জি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। যারা ফেসবুকে আছেন, যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন, তারাও দেখতে পারেন যে দেখা যাচ্ছে কিনা বা আমাদের কোনো কিছু শুনতে অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, আজকে আমরা যেহেতু আমাদের গতকালকেই বলেছে ঠিক 9টায় শুরু করবো ইনশাল্লাহ, তো 9টায় শুরু হয়েছে। এখন আমরা সরাসরি ক্লাসে যাব। এখন ক্লাসটাতে বেশি ফোকাস করতে হবে যেহেতু আমাদের সময় কম, মাত্র 7 দিন, তার মধ্যে একদিন গতকাল গিয়েছে। আজকে আমাদের দ্বিতীয়তম দিন, আর তার মানে সামনে আর আছে মাত্র 5টা দিন। তো শুরু করি বিসমিল্লাহ বলে। আমাদের আজকের ক্লাস হচ্ছে 7 দিনের কর্মমুখী লাইভ সেশনের আজকে দ্বিতীয় দিন। ওই দ্বিতীয় দিনের আবার নামকরণ করা হচ্ছে আয় শুরু পর্ব 1, যেখান থেকে আমরা চেষ্টা করব যে আয় করার সহজ কিছু বিষয় নিয়ে আলোচনা করা, সেটা প্র্যাকটিক্যালি দেখা এবং এর ফাঁকে ফাঁকে কিছু ছোট ছোট কাজ শেখা। এই কম্বিনেশনে আমরা কাজগুলো ইনশাল্লাহ শিখব। তো সবাই শেখার জন্য এবং আমার ক্লাসটা মনোযোগের সাথে দেখা দুইটাই প্রস্তুত আছেন কিনা একটু কমেন্টসটা দেখি, সবাই ঠিকঠাক মতো আছেন কিনা, আসছেন কিনা। আসসালামু আলাইকুম, জি জি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ। ছোট্ট ক্লাস করব, আধা ঘন্টার ক্লাস করব। আমাদের এত লম্বা সময় ক্লাস দরকার নেই, আধা ঘন্টা করে ক্লাস করবে। কাজের কাজের যতটুকু হয় সেটুকু শিখবো, কাজের টাইমটা যাতে আমাদের নষ্ট না হয়। তা আমরা শুরু করার আগে যেটা আমি করে থাকি সেটা আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই। আমি দোয়া পড়ে নেই, সাধারণত এখানে সেটা নাই। আমরা এটা হচ্ছে গিয়ে গতকালকে স্লাইড, এটা আমি ডিলিট করে দিচ্ছি। দোয়াটা হচ্ছে আমি জ্ঞান বৃদ্ধির জন্য দোয়াটা পড়ি আমি সকল ব্যাচের শেষের দিকে, বিশেষ করে এটা হয়েছে, আমি সেটা করে নিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, হে আমার পালন কর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এটার কারণটা কি, যে আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য চেয়ে আমি কোনো কিছু শুরু করি এবং এটা একমাত্র আমার রিলেটেড জ্ঞান বৃদ্ধির সাথে সম্পর্কিত থাকে, লেখাপড়ার জন্য হতে পারে বা যে কোনো নতুন কিছু শেখার বিষয় হতে পারে, তাহলে এই দোয়াটা যদি পড়ে নেওয়া যায়, আল্লাহ তাআলা অলৌকিকভাবে জ্ঞান বৃদ্ধিটা করে দেন ওই ব্যক্তির উপর। এটা এটা যারা করে তারা এটা ফলাফল পাবে, যারা নিয়মিত করেন তারা এটা ভালো করে বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ ক্লাস করি। আজকে একটাই মাত্র স্লাইড, বাকিটা কিন্তু প্র্যাকটিক্যাল হবে, এই জন্য আমি স্লাইড এখানে বাড়ানো হয়নি। আমরা আগামী 3 দিনে, আর 3 দিনের প্রথম দিন কিন্তু আজকে, আগামীকাল এবং পরশু কোনো ছুটি ছাটা বন্ধ নেই, শুক্রবারও নেই। টোটাল ছুটি নাই, ছাটা নেই, বন্ধ নেই, কিছুই নেই। ঠিক 9টার সময় আজকে থেকে শুরু হয়েছে, আর 6 দিন টানা চলবে, এর মধ্যে শুক্রবারও পড়বে, কোনো অসুবিধা নেই, ক্লাস হবে। আমরা আগামী 3 দিনে দুই ভাবে আয় করা শিখবো। কয়ভাবে শিখবো? দুই ভাবে আয় করা শিখবো। কাজের বিনিময়ে আয়, কমিশন উপার্জনের মাধ্যমে আয়। যারা 12তম ব্যাচে ছিলেন, 11তম ব্যাচে ছিলেন, তারা এগুলো জানেন। কিন্তু এখন যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, আয়ও করতে হবে, শর্ট টাইমে যে 6 দিনের মধ্যে আয় শুরু করতে হবে। এবং এটা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব 7তম দিন, এই জন্য আমাদের চেষ্টাটা থাকবে খুবই কি এফেক্টিভ, এবং যাতে আমরা সেভাবে সবাই চেষ্টা করে, আশা করা যায় আল্লাহ তাআলা কারো কারো রিজিকে আয় শুরু হওয়ার মতো তৌফিক দান করবেন। তা আমরা এই আজকে কালকে পরশু 3 দিনেই দুইটা কাজ নেই, কন্টিনিউয়াসলি আলোচনা করব। কাজের বিনিময়ে আয়, কমিশন উপার্জনের মাধ্যমে আয়। কাজের বিনিময়ে আয় বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। চলেন আমরা একটু সাইডে যাই। আপনারা সবাই জানেন, বিশেষ করে 11, 12 এবং 13। 11 হয়তো জানেন না, 12, 13, 14তম ব্যাচ আছে, আমরা কাজ আসার কথা বলেছিলাম। কাজ আছে সাইটটা একটু ওপেন হোক, এটা একটা মার্কেট প্লেস, এটা আমাদেরই মার্কেট প্লেস। আমরা এখানে কাজ দেওয়ার শুরু করব আজকে থেকে, হয়তো না হলে আজকে রাত্রি কাজ দেওয়ার কথা। যেগুলো আমরা গুছাচ্ছি ভিতরে, ব্যাকএন্ডে আমাদের অফিসের কাজ চলছে। রাত 12টার পরেই কাজ আপলোড দেওয়ার কথা। যদি রাত্রে কোনো কারণে টেকনিক্যালি না হয়, তাহলে আগামীকালকে অবশ্যই সকাল 10টা 11টার মধ্যে কাজ এখানে মানে পোস্টিং হওয়া শুরু হবে। এই কাজগুলো আমরা নিয়মিত এখন এখানে কাজটা দিব। বিভিন্ন ক্যাটাগরির কাজ এখানে থাকবে, আমাদের যখন যে কাজগুলো ইমার্জেন্সি বেসিসে করিয়ে নিতে হবে আপনাদের মাধ্যম দিয়ে, সেই কাজগুলো কাজ আছে ডট কমে শেয়ার করা হবে। এইখানে দুই ভাবে কাজ করা যাবে। কয়ভাবে কাজ করা যাবে? দুই ভাবে কাজ করা যাবে। এক, কাজ আসার কথা বলতেছি, কিন্তু ওইটা না হচ্ছে কমিশন আর হচ্ছে কাজ করে আয়, এটা না। কাজ আসার মধ্যে দুই ধরনের কাজের সুযোগ আছে। একটা হচ্ছে কাজ দেয়া থাকবে, আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যার রিজিকে আছে, যাকে বায়ার হায়ার করবে অথবা আমাদের অফিস থেকে হায়ার করবে, আমরা কারোর সাথে সম্পর্ক নেই, কারো আমরা চিনবো না, তবে তার অ্যাপ্লাই করার অ্যাপ্রোচ,
তার ভাষাগত দিক, তার অভিজ্ঞতা, এগুলো আমরা দেখব। দেখার পরে আমরা হয়তো একটা কাজ 10 জনকে দিয়ে করিতে পারি, কোনো কোনো ক্ষেত্রে 50 জনকে দিয়েও করাইতে পারি, কোনো কোনো ক্ষেত্রে ইমার্জেন্সিতে 100 জনকে দিয়েও কাজটা করাইতে পারি, অথবা যারা অ্যাপ্লাই করবেন কাজটার জন্য সবাইকে দিয়েই করাইতে পারি। এটা আমাদের কাজের উপরে বেসিস করে হবে। আর একটা তো হচ্ছে আপনি কাজ, আপনি যে পারেন, আপনি প্রোফাইল সাজিয়ে রাখবেন। আপনি এটাকে বলা হয় সার্ভিস। অথবা যারা ফাইবারে কাজ করেন, অথবা 2-4 দিন ক্লাস করেছেন ফাইবার রিলেটেড, জানেন গিগ নামে একটা অপশন, গিগটাই আসলে সার্ভিস। বা আমি কোন কাজে দক্ষ, সেই কাজের একটা ব্যানার ইমেজ থাকে, সেই ইমেজের নিচে ডেসক্রিপশন থাকে, আপনি কত টাকা করে পার আওয়ারে নেবেন, এই জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে আমার কাজের যে ফিরিস্তিটা আছে যা দিতে হয়। তাহলে আমার এই কাজের অবস্থা দেখে, ব্যানার দেখে কেউ যদি আমাকে হায়ার করতে চায়, তখন সে আমাকে কাজ দিতে পারবে। এটা হলো তার একান্ত ব্যাপার, বাইরের নিজের পছন্দের উপর নির্ভর করে। আর একটা হচ্ছে এখানে কাজ দেয়া থাকবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওই কাজটাতে হয়তোবা আমরা কখনো 2 জনকে নিব, কখনো 1 জনকে নিব, কখনো 100 জনকেও নিব, কখনো 50 জনকে নিব, ওখানে লেখা থাকবে কতজনকে হায়ার করা হচ্ছে, ওটা দেখা যাবে। তখন আপনি অ্যাপ্লাই করবেন। যখন দেখেন আমি একটু দুর্বল মানুষ, 1 জনকে নিবে, তাহলে আমি এখানে আর যুদ্ধে যাওয়ার দরকার নেই। আর যদি মনে হয় 10 জনকে নিচ্ছে, 5 জনকে নিচ্ছে, 15 জনকে নিচ্ছে, অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনি তো আর জানেন না যে কয়জন অ্যাপ্লাই অলরেডি ইতিমধ্যে করছে, এটা আমরা দেখতে দেই না। আপনি অ্যাপ্লাই করবেন, আপনি শুধু নিজেই দেখবেন যে আপনি অ্যাপ্লাই করেছেন। আমরা চেষ্টা করবো গোপন রাখার, যাতে সবাই মনে করবেন যে আমি হয়তো অ্যাপ্লাই করবো, আমি এই কাজটা পেয়ে যাবো। চেষ্টা করুন সবাই কাজে অ্যাপ্লাই করা। তো যাই হোক, এটা প্রথম কাজটা কি, অ্যাকাউন্ট তো খুলতে হবে, তাই না? অ্যাকাউন্ট খোলাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট খোলাটা সহজ, একদম সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দেখেন সাইন আপ আর লগ ইন বাটন আছে। আমার যদি অ্যাকাউন্টই না থাকে, তাহলে লগ ইন করবো কিভাবে? আমি লগ ইনে যাই, তাহলে কি হচ্ছে, এখানে দেখেন বলতেছে আমার ইমেল অ্যাড্রেস দাও, আমার পাসওয়ার্ড দাও। আমার তো অ্যাকাউন্ট নাই, তাহলে আমি কি করব? তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকেও আমি অ্যাকাউন্ট খোলার জন্য যেতে পারি, অথবা সাইন আপ বাটনে যাব। আমি সাইন আপ বাটনে যাব, ঠিক আছে। এবার সাইন আপে যাচ্ছি। সাইন আপে যাওয়ার পরে দেখেন 2টা অপশন আছে, বায়ার এবং সেলার। বায়ার এবং সেলার, আপনি বায়ার না সেলার? আমাকে একটু কমেন্টস করেন তো, যারা বোঝেন মোটামুটি অ্যাকাউন্ট নিয়ে। আপনারা বায়ার না সেলার, কেউ বোঝেন এটা? যে আমরা এখানে সেলার, 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 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, গুড। এখানে সবাই সেলার, এক্স্যাক্টলি, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই বোঝেন, আলহামদুলিল্লাহ, আমাদের কাজটা বোঝাইতে সহজ হবে। ফেসবুকে যারা দেখেন, ফেসবুকে দেখেন সেলার না বায়ার, ফেসবুক থেকে যারা দেখছেন, ফেসবুকে লেখা শুরু হয়েছে সেলার, গুড। বায়ার কারা হবে ভাইয়া? বায়ার হবে তারাই যারা কাজ এখানে দেবেন, তারা বায়ার। আপনি চাইলে অনেক সময় নিজেও কাজ এখান থেকে করিয়ে নিতে পারবেন। তাহলে আপনাকে 2টা অ্যাকাউন্ট খুলতে হবে, একটা বায়ারের, একটা সেলারের, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে আমরা সবাই সেলার, আমরা বায়ার না। বায়ার আপাতত কারা? আমরা এডু পরিবার, বই আছে, ল্যাপটপ আছে, আইটিবিডি, ইটিডিপি। আমরা আপাতত আমাদের যত অ্যাক্টিভিটিস গুলো হয় বিভিন্ন প্রজেক্টের জন্য, যত ধরনের গ্রাফিক্যাল কাজ হয়, কন্টেন্টের কাজ হয়, ভিডিওর কাজ হয়, অনেক ধরনের কাজ আমাদের নিজেদের প্রয়োজনে লাগে। এখন আগে আমরা আইকরিকে দিয়ে করাতাম, আরো অন্যদেরকে দিয়ে করাতাম, আমরা ফাইবার থেকেও করিয়ে নিতাম। এখন আমরা কাজ আছের মধ্যে কাজগুলো করিয়ে নেওয়ার জন্য দিব, আমাদের প্রয়োজনীয় কাজ আপনাদেরকে দিয়ে করিয়ে নিব। আর আস্তে আস্তে আমাদের এই মার্কেট প্লেসটা পরিচয় পাবে, তখন বাইরের অন্য অন্য মানুষও আমাদের এখানে ইনশাল্লাহ কাজটা দিবেন। তখন আরো অনেক কাজ হবে। প্রথম দিকে যেহেতু আমরাই একমাত্র নিজেরাই বায়ার, কাজটা একটু কম থাকবে, তবে রেগুলার বেসিসে কম বেশি কাজ থাকবেই। এখানে অ্যাকাউন্টটা করে রাখেন, টাকা পয়সা তো দেওয়া লাগছে না। আপনারা হয়তো কাজ যখন আসবেন, প্রতিদিন 1-2 বার করে চেক করা নতুন কোনো কাজ আছে কিনা, সেই কাজে অ্যাপ্লাই করার সুযোগ আছে কিনা, অথবা কেউ না কেউ আপনাকেও এখান থেকে আমরা হায়ার করতে পারি, ঠিক আছে। তাহলে সেভার, সেভার আসার পরে নাম, ইমেল, এখানে বলতে আপনি মানে কোন জায়গা থেকে আমাদেরকে শুনেছেন বা কোথা থেকে আসছেন। নিউ কামার, ইটিডিপি, এডু পরিবার, এই তিনটার কোনো একটা তো হবেই। তা আপনি নিউ কামারও দিতে পারেন, যে কোনো একটা দেন, এখানে এটা কোনো ম্যান্ডেটরি না, একটা যে কোনো একটা দিতে হবে। আপনি যদি ইটিডিপি দেন, বুঝবে আপনি প্রথম ব্যাচ থেকে শুরু করে 14তম ব্যাচের স্টুডেন্ট। ইটিডিপি যদি দেন, নিউ কামার, এই প্রথম আমাদের সাথে জয়েন হয়েছেন, সেটা দিতে পারেন। এডু পরিবার, যারা এডু পরিবার নিয়ে কাজ করছেন সেখান থেকে হতে পারেন। এই তিনটার কোনো একটা দিলেই হবে, এটা কোনো অসুবিধা নেই। তা আমি একটা অ্যাকাউন্ট করি, এমডি
KHOKON, খোকন হোসেন, অ্যাজ এ সেভার হিসাবে ইমেল অ্যাড্রেস আমি কপি করে নিয়ে আসি। আমার খোকন হোসেন এখান থেকে একটা ইমেল নিয়ে আসি। ইমেলটা ভাইয়া সঠিক করে দিবেন, ভুল করলে কিন্তু কোনো মেল যাবে না। এটা আপনার নিজের দায়িত্ব। জিমেল দেখতে অনেকে ভুল করেন, এটা করবেন না, সাবধানে দিবেন। এটা আমি দিচ্ছি। এরপরে নিউ কামার হিসাবে আমি দিচ্ছি ধরেন, অথবা ইটিডিপি দিচ্ছি, যে কোনো একটা দিই হবে। পাসওয়ার্ড আপনারা যেটা দিবেন সেম টু সেম দুইবার একই পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা 1 2 3 থেকে 1 থেকে 6 পর্যন্ত দিতে পারেন, ABCD বড় হাতের দিতে পারেন, একটু কঠিন করে দিতে পারেন, আপনি যেটা মনে রাখতে পারেন সেটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা হবে ভালো হয়। এমন পাসওয়ার্ড দিয়ে না যেটা আপনি মনে রাখতে পারেন না। ঠিক আছে, আমি দিচ্ছি। এরপরে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, আমি সাইন আপে যাচ্ছি। সাইন আপে যাচ্ছি একটু। অনেক সময় ইন্টারনেটের কারণে অনেকে স্লো কাজ করবে, আপনারা অধৈর্য হওয়ার কিছু নেই। অ্যাকাউন্টটা হয়তো খুব 3 থেকে 4 মিনিট লাগবে টোটাল কাজ কমপ্লিট করতে। আমরা একটু অপেক্ষা করি, আমি সাইন আপে দিয়েছি, দেখা যাক কি হয়। অনেকে হয়তো ট্রাই করছেন, এই জন্য একটু একসাথে অনেকগুলো মানুষ ট্রাই করে এটা হয়। আপনার ক্লাস শেষে অ্যাকাউন্টটা করতে পারেন, এখনই আমার সাথে সাথে করা দরকার নেই। অনেকে এখনই করার জন্য শুরু করে দিচ্ছেন, বোঝা যাচ্ছে। দেখি একটু হোক, অ্যাকাউন্টটা না হয়তো ভিতরে ঢুকতে পারছি না, একটু পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা আর একটু রিফ্রেশ করি, দেখা যাক কি হয় এটা। এই শো আইটেম যদি খুব বেশি পরিমাণে সময় নেয় তখন এগুলো হাবি যাবে আসতে পারে। কাজ অবশ্য চলমান আছে, তো আমি তো এই অবস্থায় দেখাতে আছি। আমি আরেকবার ট্রাই করি। এটা আমি আরেকবার করি, ব্যাক টু হোম পেজ, সাইন আপে যাচ্ছি। আপনারা এখন একটু আমি অনুরোধ করছি করবেন না, আমি একটু জাস্ট করে দেখিয়ে দিই তারপরে। MDKHOKON, খোকন হোসাইন, ইমেলটা দিয়ে দিচ্ছি। সাইন আপ বাটন দিচ্ছি। দেখেন, বলতেছে ইমেল অলরেডি এক্সিস্ট, তার মানে অলরেডি করা হয়েছে আমারটা, অ্যাকাউন্টটা হয়েছে, যার কারণে আগের বার হয়তো ঢুকতে পারতেছি না। এখন এই অ্যাকাউন্টটার পর একটা মেসেজ আসবে, এখন আমি একটু লগ ইন করি, দেখি তো কি বলে। বলতেছে আমার অ্যাকাউন্ট করা হয়েছে। আমি এখন লগ ইন করতে যাই, দেখি আসলে ঢুকতে পারি কিনা। এটা আমার ইমেল, আমার আগের পাসওয়ার্ডটা দিচ্ছি, যেটা আমি পাসওয়ার্ড দিয়েছি, দেখি ঠিক মতো হয় কিনা। দেখি আমি লগ ইন দিয়েছি, আমি ঢুকতে পারি কিনা। এটা যেহেতু এখন আমাদের ইনঅ্যাক্টিভে দেখেন, এই যে এখানে হলো মূল কথা, ইনঅ্যাক্টিভ ওর অ্যাকাউন্ট দেখাচ্ছে। ইনঅ্যাক্টিভ মানে আমার অ্যাকাউন্ট করা হয়েছে, এখন অ্যাডমিনদের কাছ থেকে আসলে একটা অ্যাপ্রুভালের ব্যাপার স্যাপার আছে। তারা একটা জাস্ট একটা সময় নেবে, হয়তো 2 3 মিনিট সময় নেবে, আমরা একটু ওয়েট করি। আমাদের এখানে যারা আছেন তারা আশা করি এটা কাজটা করে দিবেন। আমি একটু ওয়েট করি। ব্যাকএন্ডে ও কাজ করছে, আপনাদেরকে এখনই আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেবে, আশা করি কোনো অসুবিধা হবে না। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বলছে এই জন্যই যে আমার অ্যাকাউন্টটা অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ করা হয়নি, তা আমি অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমার সাথে ক্লাসে আছেন, আমার অ্যাকাউন্টটা একটু অ্যাক্টিভ করে দিলে ভালো হয়। করে দিবেন, আমরা একটু ধৈর্য ধরি, কোনো অসুবিধা নেই। আমি আর একবার একটু ট্রাই করি, আমার মনে হয় এতক্ষণে হয়তো উনি করে দিয়েছেন মেবি। আমি আবার একটা ইমেল ঢোকার চেষ্টা করি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, একটু আমরা ইয়ে করি যাতে আমাদের কোনো
ঝামেলা না হয়। ওকে। অ্যাডমিন থেকে বলছে এত পরিমাণ নাম আসছে, কোনটা অ্যাপ্রুভ করবো। আমি বলছি সে খোকন হোসেন। অ্যাডমিন যারা শুনছেন, খোকন হোসেন একটু দেখ নামটাই করেন প্লিজ। দেখেন আমি তো বলছি, এই জন্য আপনারা একসাথে অনেকেই সার্চ করছেন, এই জন্য তারা একটু ঝামেলা করছে। আমি এখন দিচ্ছি, বলছে ঠিক আছে হয়েছে। আমি একটু যাই দেখি, দেখি আমার অ্যাকাউন্টটা ভিতরে আসলে ঢোকার এখানে কি দেখা যায় সেটা আমি একটু দেখবো। আমি আবার আমার ইয়েটা দিচ্ছি, আমি ইমেলটা দিচ্ছি। আমি সাইন ইন করছি দেখেন। সময় যদিও নিচ্ছে, কারণ আপনাদের অনেকেই প্লিজ ভেরিফাই ইওর ইমেল। দেখেন এখন বলতেছে প্লিজ ভেরিফাই ইওর ইমেল, তাই আমার ইমেলটা একটু যাই, যে ইমেলটাতে আমি দিয়েছি দেখি ইমেলে কোনো কিছু পাই কি না। দেখি কোনো কিছু পাই কি না। যদি আমরা ইনবক্সে না পাই, প্রথমে একটু মাথায় রাখবেন, ইনবক্সে যদি কোনো কারণে না পাই, আপনি কোথায় যাবেন? স্প্যামে যাবেন। স্প্যাম অপশনে একটু রিফ্রেশ করে দেখেন যে আমার কোনো মেল কাজ আছে থেকে আসছে কি না। আমরা একটু খোঁজ করে দেখার চেষ্টা করি যে ইমেলে বা এখানে। প্রথমে ইনবক্স চেক করবেন যে ইনবক্সে কোনো কিছু আছে কিনা। তা আমি ইনবক্সে আসলে কোনো কিছু দেখতে পাচ্ছি কিনা, দেখতে পান্ন কিছু পাচ্ছি কিনা, না এগুলো নাই আমাদের এখানে। তবে স্প্যাম একটু দেখার দরকার, স্প্যাম একটু দেখি। সামহাও একটু আসেনি দেখি, আমার আর একবার রিফ্রেশ দিই। উনিরা বলছে যে স্প্যামে অবশ্যই আসবে। তা আমার ইমেল ভেরিফাই না হলে তা অটোমেটিক হবে না। ইমেল এখন আমি কিছু দেখতে পাচ্ছি না, যদিও বা আমি আবার দেখি আমার অ্যাকাউন্টে যাই, এখান থেকে কোনো কিছু পাঠানো যায় কিনা। সাপোজ আমি যদি ফরগেট দিয়ে ঢোকার একবার চেষ্টা করি, দেখি ইমেলটা যায় কিনা তাদের ওখানে। আহ, আমি দেখি দিচ্ছি এমডি খোকন হোসেন এই জিমেইলতে। আমি আবার একটা সেন্ড পাঠাই পাসওয়ার্ড রিসেটের জন্য, দেখি। যদি কারো ইমেল না আসে, একটু সময় নেবেন, হয়তো 10-15 মিনিট। যদি সময় সাথে সাথে আসার কথা, বড় জোর 1-2 মিনিট দেরি হতে পারে। আমার কিন্তু আসেনি। যেহেতু আসেনি, আমি এই জন্য আবার ফরগেট দিয়েছি, মানে আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমি বলছি আমাকে একটা রিসেট লিঙ্ক পাঠাও, ওই লিঙ্কটা ধরে আমি আবার দরকারে পাসওয়ার্ডটা দিব। তো আমি স্লো হচ্ছে, কারণ আপনারা অনেকেই অ্যাকাউন্ট করা শুরু করেছেন, এই জন্য আমার এখান থেকে স্লো হয়ে গেছে। অ্যাকাউন্টে ঢুকলে না আমি ভিতরে অনেক কিছু দেখাতে সম্ভব যে, তারপরে আমি কি করব, আমার অ্যাকাউন্টটা কিভাবে সাজাবো, আমি প্রফেশনাল কিভাবে আমি সাজাবো সেটা দেখানো সহজ হইতো। যদি ক্লাসের ভিডিওটা মানে ঠিকঠাক মতো না দেখা যায়, আমরা রেকর্ড করে দিব কিভাবে অ্যাকাউন্ট সঠিকভাবে খুলবেন, ভেরিফাই করবেন, দেন আপনার অ্যাকাউন্টটা সুন্দর করে সাজাবেন। যদি আমরা ক্লাসের মধ্যে যে এরকম স্লো হচ্ছে, সময় লাগছে, এরকম রেকর্ড বড় হয়ে যাচ্ছে, আমরা তাহলে আলাদাভাবে 7-8 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিব আগামীকালকে, যাতে সুন্দরভাবে কাজ আসাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, এবং কিভাবে অ্যাকাউন্টের ভিতরে গিয়ে প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন। না সুন্দর করে সাজাবে, না ডেসক্রিপশন সুন্দরভাবে দিলে আপনাকে সহজে কাজ দিবে না, কিন্তু আপনারা সুন্দর করে উপস্থাপন করবেন, আমরা সব ভিডিওতে দেখিয়ে দিব। তা আমি যেহেতু ক্লাসে দেরি হচ্ছে, আমরা এখন অন্য কাজে চলে যাই। এটা হয়তো, দেখি আমি আবার একটু লিঙ্কে যাই। সিম্পল কাজ, শুধুমাত্র অ্যাকাউন্ট খোলা। আমি একটা কাজ করতে পারি, আমাকে বলছেন একজন একটু দেখিয়ে দিলে ভালো হইতো। তাহলে আমি যদি সাইন আপে যাই, জাস্ট একটু অন্য, সাইন আপে গিয়ে, একসাথে অনেক কাজ করছে তো সাইন আপ। আচ্ছা, আমি এবার এমডি মা, আমি ওটার নাম দিই এমডি MANJURU মঞ্জুরুল ইসলাম। আমি একটা ইমেল দিই, ইমেলটা অবশ্যই সঠিক দিবেন। এবার আমি একটা অন্য ইমেল দিচ্ছি, দেখি আমি এটাতে ঢুকতে পারি কিনা। কিচেন দেখি এখানে কারো ইমেল খোলা আছে কিনা, দেখি একটু কোন ইমেল, একটা ভ্যালিড ইমেল দিতে হবে, তাই না? আচ্ছা, ইমেলটা অলরেডি নাই। আমি তাহলে অন্য একটা ইমেলে যাই, দেখি কোনটা খোলা আছে।
দেখি এটা খোলা আছে কিনা। আচ্ছা, এগুলো সম্পূর্ণ, আচ্ছা 64 বিডি আমি একটা ইমেল দিই। যে ইমেলটা আমাদের খোলা আছে সেটা একটা ইমেল দিই আপনাদেরকে দেখানোর জন্য। 64 বিডি পূর্ণ একটা ইমেল দিই। ইমেল দেওয়ার পরে দেখা যাক, এটা আমার ইমেল। এরপরে পাসওয়ার্ড দিচ্ছি। সাইন আপ দিচ্ছি। একটু দেখেন, আগে আগে অ্যাকাউন্ট সবাই করা দরকার নেই, আগে একটু দেখানোর চেষ্টা করি। আমি নতুন ইমেল আর একটা করেছি, দেখি এখন কি মেসেজ আসে আমার কাছে। কনফার্ম পাসওয়ার্ড, আচ্ছা কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, এরকম কিন্তু প্রবলেম আপনারা পড়বেন। আমি পাসওয়ার্ডটা দুইটা দুই রকম দিয়েছি, এটা ওরা বলতেছে। এরকম কোনো মেসেজ আসে বুঝবেন কি মেসেজ আসে, সেটার উপর বেস করে ঠিক করবেন। আমরা দুইবার দুই রকম পাসওয়ার্ড দিয়েছি, এই জন্য আমাকে অ্যাকাউন্টটা হয়নি। আমি আবার দিচ্ছি ঠিকঠাক করে। দেখি কি মেসেজ আসে এবার। পাসওয়ার্ড ঠিক করে দিয়েছি, দেখা যাক। নেটও স্লো, তারপরে আবার কাজও করছে একটুই। খুবই একটা ঝামেলা। আমরা আরেকটা কাজ করতে পারি, আপনাদেরকে বিরক্তিকর কাজ থেকে তো বের করে নিয়ে আসি, দেখি আমরা মোবাইলের হটস্পটটা ব্যবহার করি। আপনাদেরকে দ্রুত সার্ভিস, দেখা যাক কি হয়। নিজেই বিরক্তি হচ্ছে, আপনার তো কি হবেন জানি না। আমার নেটের কারণে একটু প্রবলেম হচ্ছে, বা আমাদের নেট হতে পারে, সাইটটা হতে পারে, যে কোনো এক জায়গায় প্রবলেম হচ্ছে। আবারও সে একই প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় অ্যাকাউন্ট খুলতে যা যেহেতু প্রবলেম হচ্ছে বারবার, তা আমরা এটা বাদ দিই। এটা বাদ দিয়ে দিই, এখন অ্যাকাউন্ট খোলাটা আশা করি আমরা ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে? যারা আমার ভিডিও দেখতেছেন, অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন না পারলেও আমরা এখান থেকে ভিডিও তৈরি করে দেবো, আগামীকালকে গ্রুপে দিয়ে দিব, এটা দেখে আপনারা ভিডিও তৈরি করে নিন, এটা অসুবিধা নেই। এখন আমরা একটু স্লাইডে আসি। আমরা এখানে বলেছিলাম যে কাজের বিনিময়ে আয় করা শেখা, কমিশন উপার্জনের মাধ্যমে আয় করা শেখা, তাই না? দুইভাবে আমরা তো করব। কাজের বিনিময়ে আয় করার জন্য কাজ আছে ডট কমে আমরা কাজ করবো, সোজা কথা। কাজের বিনিময়ে আয় করার জন্য কাজ আছে ডট কমে, এখান থেকে কাজ দেয়া নেওয়া হবে, এটা কোনো সন্দেহ নাই। আগামীকাল থেকেই কাজ দেয়া না শুরু হবে। প্রথমত অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টটা যদি রাত্রে যদি কেউ নিজে থেকে করতে পারেন করে নেবেন, না হলে আগামীকালকে আমরা সকাল 10টায় ভিডিওটা দিব, দেখে আপনারা দিনের মধ্যে করে ফেলেন। করার পরে দেখবেন কাজটা কোথায় পাবেন। প্রথমত ধরেন এই যে কথার কথা জাহিদুল ইসলাম, উনি সেলার, উনি আপনাদের মধ্যে একজন কাজ করতে ইচ্ছুক। তো উনি একটু যায়, উনির অ্যাকাউন্ট, উনির প্রোফাইলটা একটু দেখে উনি বলছে আমি জাহিদুল ইসলাম, ভিডিও এডিটর হিসাবে উনি কাজ করতে ইচ্ছুক। যদি কোনো কেউ যদি আমরা ভিডিও এডিটর হিসাবে কাউকে খুঁজি, তাহলে তখন আমরা তাকে চাইলে হায়ার করতে পারবো। এটা হলো উনি যে কাজ আছে হিসাবে আছে। আচ্ছা, আবার যদি আমরা হোম পেজে যাই, উনি আজ সেভার হিসাবে আছেন, ভিডিও এডিটর হিসাবে। আমরা অন্য আরেকটা যদি দেখি, এরপর নিচে আরো দেখেন আছে মিজানুর রহমান, উনি ওয়েব ডিজাইন হিসেবে আছে। আরো কিছু আছে, তো এগুলো আপনারা বিভিন্নটা হবেন, বিভিন্নটা দিবেন। আমরা ভিউ মোরে যদি যাই, এখানে দেখেন মোটামুটি আই ক্রিয়েট অ্যানি ডিজাইন বাই ক্যানভা, উনি 100 টাকাতে ক্যানভার যে কোনো ডিজাইন করে দেন। ভিডিও এডিটর 50 টাকা, হচ্ছে ক্যানভার ভিডিও হয়তো বানায় দেন। গ্রাফিক ডিজাইন 100 টাকা, এখানে গ্রাফিক ডিজাইন আছে। ভিডিও এডিটর উনি 1000 টাকা, যে যেভাবে দেয়। আমি প্রফেশনাল বিজনেস লোগো ডিজাইন, এটা হয়তো 10 টাকা দিচ্ছে, এটা জানেন, এটা ফাইজলামি করছে কিনা জানি না। 1200 টাকা, 1500 টাকা, মিনিমাম 100 টাকা দিবেন, 50 টাকা মিনিমাম দিবেন, ছোট ছোট কাজ বুঝে, এখানে ছোট ছোট কাজই বেশি। ঠিক আছে, একই কাজের রেট এক একজন এক এক ভাবে দেয়, তবে আপনি মিনিমাম একটা রেট দিবেন যাতে একবারে না হয়। তবে হ্যাঁ, একজন যদি কাজ কেউ হায়ার করতে চায়, দেখা গেল আমার ভিডিও লাগবে, আর একজন 50 টাকা দিছে, আর একজন 100 টাকা দিছে, এখন ভিডিও 50 টাকা হয়তো দিয়ে টেস্ট করতে পারে কেমন ভিডিও বানায়। যদি ভালোই বানায় দেয়, ক্যানভা দিয়ে তো বানাবে মাত্র কয়েক সেকেন্ডের, 30-35 সেকেন্ডের, ক্যানভাতে বানাইতে এটা 10 মিনিটও লাগে না। যদি এরকম হয় তো তাকেও কাজটা দিতে পারে। আমরা আরো জানবো, আগামী 2-3 দিন ক্লাস করে পুরোটা জেনে যাবো এখানে কি ধরনের কি কাজ হয় না হয়।
এটা যেহেতু অ্যাকাউন্ট করতে আজকে পারিনি আমরা এখানে ক্লাসের মধ্যে, এই জন্য ভিতর ঢুকে দেখানো যাচ্ছে না। তবে এরকম অ্যাকাউন্ট করার পর আপনার এরকম একটা পোর্টফোলিও তৈরি হবে, এটা দেখানোর জন্য কিন্তু এখানে আছে যে গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা। উনি 74 টাকা এখানে দিচ্ছেন, উনি একটা প্রোফাইল থাকবে, উনি ডান পাশে সবকিছু দেওয়া থাকবে। ধরেন আপনি বেসিক আছে 74 টাকা মিনিমাম কাজ, স্ট্যান্ডার্ড কত আছে 120 টাকা, প্রিমিয়াম আছে 550 টাকা পর্যন্ত উনি কাজের, এখানে উনি ছবি দেওয়া আছে, ডিটেল আছে। কেউ যদি উনিকে হায়ার করতে চায় তার ওখানে অর্ডার নাও দিয়ে তার কাছ থেকে কাজটা তাকে চুজ করবে। এখানে যারা যারা বায়ার হিসাবে থাকে তারা তাকে বাছাই করে কাজটা দিতে পারবে। এটা হলো একটা ওয়ে। আর আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখি কোনো কাজের স্যাম্পল দেওয়া আছে কিনা, যে যে কাজটা আপনারা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এখানে ওটাও একটা স্যাম্পল দেওয়া আছে। ধরেন এই যে কথার কথা, আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করতে ইচ্ছুক, আপনি এই কাজে অ্যাপ্লাই করবেন, এখানে 20,000 টাকা মাসে স্যালারি দেবে যদি করে গ্রাফিক ডিজাইনার ভালো মানের হয়। ক্যানভা না, ফটোশপ, ইলাস্ট্রেটর, সে এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারে চাকরির জন্য, মাসে এটা 20,000 টাকা তাকে স্যালারি দিবে। সে চাইলে এখানে জব, এখানে সবকিছু হয়তো দেয়া আছে, এখানে সে অ্যাপ্লাই করবে, এখানে সিভি জমা দিলে পরে হয়তো তাকে নক করবে। এখানে চাকরিরও অ্যাপ্লাইয়ের জন্য সিভি দেওয়ার সুযোগ থাকবে। আবার আপনি চাইলে এখানে যে আমি যে কোনো কাজ 50 টাকা দিয়ে, সরি, এখানে বই আছে থেকে ল্যাপটপ আছে থেকে তারাই কাজ দেবে, যে এই কাজটা আমার 100 জন ক্যান্ডিডেট লাগবে উইদিন হয়তো 2 ঘন্টা, 2 আওয়ার্স বা 5 আওয়ার্স এর মধ্যে লাগবে বা একদিনের মধ্যে লাগবে। এরকম তারা বিভিন্ন একটা সময় বেঁধে দিবে, অথবা বলবে আগামী 2 দিনের মধ্যে আমার এই কাজটা 100 জনকে দিয়ে করাইতে ইচ্ছুক, এই কাজের মোট টাকা আমি এত হাজার টাকা দিব বা এতশো টাকা দিব। যারা যারা রাজি থাকবেন তারা অ্যাপ্লাই করে কাজটা করবেন। ধরুন অ্যাপ্লাই নাও, যে আমি কথার কথা এখানে অ্যাপ্লাই করবো, তো অ্যাপ্লাই করতে গেলেই প্রথমে কিন্তু আপনার সাইন ইন করতে বলবে। তাহলে অ্যাকাউন্টটা থাকা কিন্তু জরুরি, যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আবার আপনি চাইলে আপনি গিগ যদি খুলতে চান সেখানেও লগ ইন করে এই কাজটা করতে হবে। তো এটা নিয়ে আজকে তো দেখানো যাচ্ছে না ভিতরে, আমরা আগামীকাল ভিডিও দিয়ে দিব, সেখানে সুন্দর করে দেয়া থাকবে, গ্রুপে পেয়ে যাবেন। এখন চলেন আরেকটা মাধ্যম নিয়ে আলোচনা করি, কমিশন উপার্জনের মাধ্যমে আয়। এটা কিভাবে আমরা কমিশন উপার্জন করব? কমিশন উপার্জনের মাধ্যম হচ্ছে আমাদের যেগুলো প্রোডাক্ট আছে আমাদের সাথে, আমাদের প্রোডাক্ট এখন মূলত তিনটা, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। একটা হচ্ছে আমাদের ল্যাপটপ আছে, এটা আগামীকাল কারণ ডিটেলসে যাব। ল্যাপটপ আমাদের একটা প্রোডাক্ট, এটা আমাদেরই পণ্য, দুবাই থেকে নিয়ে আসা হয়, এগুলো আমরা সেল করি। একে তো দামেও কম এবং ওয়ারেন্টি গ্যারান্টি যাতে সর্বোচ্চটা দেওয়া যায়। এইটা হলো আমাদের ল্যাপটপ আছে সাইট, এখানেও অ্যাফিলিয়েটের ব্যাপার স্যাপার আছে, এখানে অ্যাকাউন্ট করতে হয়, ই করতে হয়, সেটা আমরা এই 3 দিনের আরেকটা ক্লাসে শিখবো। তো এইখান থেকে আপনি প্রোডাক্ট বিক্রি করার পরে মিনিমাম 500 টাকা থেকে 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত কমিশন হয় ল্যাপটপ বিক্রি করার কারণে। এটা একটা কমিশন বেজ। আর একটা আছে আমাদের বই আছে, বই আছে সাইটটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, সেখানে আমরা অ্যাফিলিয়েট গ্রুপ আছে, বই আছে, আমি যদি একটু বুঝাই। বই আছে, দেখেন যে বই আছে অ্যাফিলিয়েট গ্রুপ, এখানে এক গ্রুপে আছেন আমাদের মেম্বার প্রায় 843, আর এক গ্রুপে এখানে প্রায় আছে প্রায় 580। সবাই তো আর করে না, এখানে দুই গ্রুপ মিলে হয়তো 100-150 জন কাজ করেন টুকটাক, মতো নিয়মিত যারা কাজ করেন। এখানে সরাসরি কোন বইটা, ধরেন যে এই বলছে যে ওহির আয়নার পরকালে এই বইটার দাম কত, তখন আমরা বইটার দামটা দিয়ে দিই 380 টাকা। তারপরে যারা বই কিনতে চায় তারা নাম্বার দেন বা কিছু পেমেন্ট করেন, তারপরে বইয়ের অ্যাড্রেসটা দিয়ে আমরা ঠিকানা মতো পৌঁছিয়ে দিই। এই যে বিদেশি স্বদেশি ফেরাতে বার্তা, এই যে বিভিন্ন বই না কথাবার্তায় দুইটা গ্রুপে হয়। আশা করি আপনারা সবাই এই দুই গ্রুপের কোনো না কোনো এক গ্রুপে থাকবেন। বই নিয়ে যারা অ্যাফিলিয়েট করতে চান, আপাতত গ্রুপেই কাজটা বেচা কেনা হচ্ছে ডিরেক্টলি। আর বই আছে ওয়েবসাইট হয়ে গেলে তখন সাইটের মাধ্যমে করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে প্রোডাক্ট আছে দুইটা, বই, তারপরে ল্যাপটপ একটা প্রোডাক্ট, আর একটা হচ্ছে কি প্রোডাক্ট আমি সেটাও দেখাই, সেটা হচ্ছে এডু পরিবার। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের কোর্স আছে। কি কি কোর্স? কোর্স না, আসলে 6 থেকে 10ম শ্রেণী, ষষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের সকল সাবজেক্টেই পড়ানো হয়। এখানে আমাদের টিচারগণ থাকবেন, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের এবং মেডিকেলেরও থাকবেন। বেকার অনিসা দরকার এরকম আছে, রেসিডেন্সিয়াল স্কুল আছে এরকম। এইসব স্কুল কোনো কোনো স্যার হয়তো এক সময় চাকরি করতেন, এখন করেন না, অথবা রিটায়ার্ড করছেন, অথবা এখনো আছেন। খণ্ডকালীন কেউ করবেন, কেউ পার্মানেন্টলি করবেন, কেউ মানে কন্ট্রাকচুয়াল করবেন, এরকম বিভিন্ন অভিজ্ঞ স্যারেরা এবং স্টুডেন্টস যারা এখনো পড়ছেন বড় বড় বিদ্যাপীঠে, তাদের সমন্বয়ে আমাদের ক্লাসের শিডিউলটা মেনটেন করা হবে। আগামী ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ভর্তি প্রক্রিয়া রানিং আছে। আমাদের এখানে ভর্তি যদি আপনি করিয়ে দিতে পারেন, অথবা নিজের ভাই বোন যদি থাকে তাদেরকে এনরোল করাইতে পারেন। আমাদের ডিটেলস কোর্সের বিষয়ে তথ্য দেওয়া আছে, কি কোথায় পাবেন। এটা আমাদের কিন্তু এডু পরিবারের একটা পেজ আছে, আমি যদি পেজটা দিই, এটাতে আপনারা একটু কানেক্ট যদি করিয়ে রাখেন তাহলে লাভটা কি হবে, এখানে সব কন্টেন্ট পাবেন।
এটা নিয়ে যদি কমিশনের বিষয়ে কাজ করবে, আমি একটু দেখাই, একটু প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরেই। এখান থেকেও কিভাবে কমিশন জেনারেট করা যায়, এটা আমাদের পেজের নামই হচ্ছে এডু পরিবার। তারপরে এখানে দেখেন রিসেন্ট যে কন্টেন্টগুলো যাচ্ছে, যারা ভর্তি হচ্ছেন তাদের আমরা ছবি দিচ্ছি এখানে। এখানে আমরা ডিজিটাল বোর্ডের জন্য আমরা কন্ট্যাক্ট করেছি একটা প্রতিষ্ঠানের সাথে, এবং আমরা ডিজিটাল বোর্ডও পারচেস করছি, যে বোর্ড দিয়ে আমরা ক্লাস নেব লাইভে, সেটা এখানে সেগুলো আমরা দিয়েছি। এখানে দেখেন আমরা বলেছি মাত্র 500 টাকায় শুরু হোক ভবিষ্যতের ডাক্তার বা ইঞ্জিনিয়ার। এটার মানে হচ্ছে যে একটা মানুষ চাইলে পরে 500 টাকা করে মাসে খরচ দিয়ে তার ছেলে মেয়েকে আমরা কি করে দিতে পারি, বড় বড় ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের মানে ছাত্র বা ভাইদের কাছ থেকে পড়াইতে পারে আমাদের মাধ্যমে। এইসব এখানে এগুলো ইন ডিটেলস আছে। শুধু তাই না, একাডেমিকের পাশাপাশি এখানে ফ্রিতে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এআই লার্নিং, মডার্ন প্যারেন্টিং, আরবি শিক্ষা, স্পোকেন ইংলিশ, এবং এই জিনিসগুলো আমাদের এখানে ফ্রি অফ কস্টেই একাডেমিকের পাশাপাশি এগুলো শিখবে। এবং এখানে শিখে চাইলে তারাও কাজ আছে কাজ করতে পারবে। যারা এটা সারা বছরের ফিজ হচ্ছে 6,500 টাকা। এককালীন যদি কেউ দেয় তাহলে 3900 টাকা 40% ডিসকাউন্টে। কেউ যদি কিস্তিতে দিতে চায় ভর্তি ফি 1,000 টাকা দেবে, প্রতি মাসে 500 টাকা করে পরিশোধের সুযোগ আছে। এই হলো আমি সামারি বললাম। এখন এই যে এখানে ভর্তি করানো, এখানে কোনো যারা আমাদের সাথে দীর্ঘ 1 বছর আছেন, যে আমরা পড়ানোর ব্যাপারে কতটা সতর্ক থাকি, কিভাবে চেষ্টা করি, এখানে স্টুডেন্টদের কথা, বাচ্চাদের চিন্তার কথা, সেখানে আমরা যেটা বলেছি, দেখেন যারা ক্লাস নিচ্ছেন ঢাকা বুয়েট ডিএমসি এখানে দেয়া আছে। আমরা যেন আরো টিচার কাদেরকে নিচ্ছি, দেখেন আমরা আমাদের পেজ থেকে কিন্তু আমরা বলেছি যে কাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি, নিয়োগ চলছে। আবেদনকারীকে অবশ্যই ডিইউ, আইবিএ, বুয়েট, ডিএমসি সহ বাংলাদেশের সুনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হতে পারে, অথবা কি হয় অ্যালামনাই হতে পারে, অথবা টিচার মানে প্রাক্তনও হইতে পারে। তো যাক, 25শে জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই অনেক করছেন, সেখান থেকে আমরা বাছাই করে করে ইন্টারভিউ নিচ্ছি। ইতোমধ্যে আমরা 7-8 জনকে অ্যাসাইন করে ফেলেছি, 1 তারিখ থেকে তাদের ক্লাসে শিডিউল শুরু হবে ইনশাল্লাহ। তো এই প্রোগ্রামের সাথে যারা দীর্ঘদিন বিশ্বাস করেন যে এটু পরিবার বা ইটিডিপির সাথে কাজ করা যেতে পারে, এখানে বাচ্চাকে দেওয়া নিরাপদ, তারা আশা করে পড়তে পারবে। মজার কি বিষয়, ভর্তি হয়েছে ভালো লাগছে না, না স্যার আপনাদের কাছে পড়াশোনা ভালো না, যে টাকা 1,000 টাকাতে ভর্তি হচ্ছে অথবা এককালীন 39 টাকা ভর্তি হচ্ছে, 1 মাসের মধ্যে তার ভালো না লাগলে 1 মাসে মিনিমাম 12, 14, 15টা, তারও বেশি, প্রায় 20 বছর 20টা মিনিমাম ক্লাস হবে। 20টা ক্লাস করার পরও ভালো না লাগলে সে টাকা ফেরত নিয়ে চলে যেতে পারবে, আর কন্টিনিউ করার দরকার নেই। এরকম সুযোগ সুবিধা এখানে আছে। কারণ আমরা সাধারণত এরকম, আমরা এমনিতেই ফ্রি কোর্সগুলো বেশি করানোর চেষ্টা করি, যাতে মানুষের আর্থিকভাবে কোনো লোকসানের কারণ আমরা অন্তত না হই। আর এখানে একটা এডুকেশন, টিচারদের ভালো সম্মানই দিতে হয়। তারপরে টিচারদেরকেও মোটামুটি একটা সম্মানে তোরকে বোঝায়, যেটা সামাজিক একটা কাজ। মিনিমাম তাদেরকে যেটা পে করতে হবে, যারা রাজি হচ্ছেন তাদেরকে নিয়ে কাজ করছি। এখানে অপারেশনে অনেক কিছু, এক একটা ডিজিটাল বোর্ড 4 লাখ 5 লাখ টাকা করে দাম। এখানে 3-4টা বোর্ড নিয়ে ক্লাস শুরু হবে, এক একটা ক্লাসরুম, সেখানে অনেক পয়সা লাগে গো, ইনভেস্টের বিষয়। তবু আমরা আমাদের সাধ্যের মধ্যে ম্যানেজ করে ভালো একটা সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি। তো এডু পরিবারেও যদি কেউ এনরোল করাইতে চান, এটা কোনো ব্যবসা হিসাবে না, ভালো কাজের সাথে আপনি অংশগ্রহণ করবেন। এরকম যদি হয়, এখানে একটা কমিশন, যারা 1,000 টাকাতে ভর্তি হবেন প্রতি ভর্তির জন্য 200 টাকা করে আছে। যারা এককালীন 3900 টাকা দিবেন, এই জন্য আপনাকে এককালীন একটা কমিশনে দেওয়ার ব্যবস্থা আছে, সেটা 500 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত আছে। তা আপনারা এখানে এই চাইলে পরে কমিশন বেসিসে এডু পরিবারে যুক্ত হওয়ার ব্যাপারেও কাজ করতে পারেন। ল্যাপটপ বিক্রি করেও আপনারা কমিশন অ্যাচিভ করতে পারেন। বই বিক্রি করেও আপনারা কমিশন নিতে পারেন। আমাদের আপাতত এই 3টা প্রোডাক্ট আছে, এই 3টা প্রোডাক্টের সাথে আপনারা কন্টিনিউয়াসলি কাজ করতে পারেন। আমরা কিভাবে কাজ করব, কিভাবে শুরু করব, আমি জাস্ট একটা জিনিস দেখি, 9টা 34 বাজে, আর হয়তো 6 মিনিট টাইম নিব, 9টা 24 শেষ করে দিব। জাস্ট আমি দেখাচ্ছি আজকে যেমন কি জিনিসটা হতে পারে। এখানে 2টা কন্টেন্ট আছে দেখেন। একটা কন্টেন্ট আছে, মাত্র একটু বড় করে দেখাই, মাত্র 500 টাকায় শুরু হোক ভবিষ্যতের ডাক্তার বা ইঞ্জিনিয়ার। মাত্র 500 টাকায় শুরু হোক ভবিষ্যতের ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে কি আজকের যে 6-এর বাচ্চা আছে, 7-এর আছে, 8 বা 9 10-এর যেটাই ভর্তি হোক না কেন, ওই বাচ্চাটাই তো পরবর্তীতে কলেজ পাশ করে তারপরে হয় মেডিকেল অথবা ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো পেশায় সে কি করবে, ভর্তির জন্য সে নিজেকে প্রস্তুত করবে। তো এই জন্য বলছি মাত্র 500 টাকায়, মানে প্রতি মাসে বেতন 500 টাকা, আর 1,000 টাকা ভর্তি ফি। আর যারা সারা বছর টাকা একবারে দিচ্ছে তারা তো 3900 টাকা দিয়ে দিচ্ছে, তাই না? তা এই জিনিসটা আমরা যদি আমাদের প্রোফাইলে শেয়ার করি, আমার প্রোফাইলে শেয়ার করার কারণে যদি আমাদের কোনো কেউ অ্যাডমিশন নেয়, সেখান থেকে একটা কমিশন পাবো। এটা তো পাবোই, কমিশন তো আছেই, পাশাপাশি এই কাজটা আপনার প্রোফাইলে আপনি কেন করে দিবেন? একেবারে ভালোবাসার জায়গা থেকে করে দেওয়া এক জিনিস, যে ভাইয়াদের একটু মার্কেটিং করে দেই, সোজা বাংলা কথা, এখানে গোপনীয়তা, এটা হচ্ছে ভালোবাসার জায়গা একটা। আর একটা আছে না,
আমি করব না, আমার দরকার নেই এটা করার, মার্কেটিং করতে ভালো লাগে না, সেটা আর একটা ভিন্ন কথা। তা আমরা এরপরে করেছি যে যে আমাদের যারা সদস্য এখানে আছেন প্রায় 207 জন এখন আছেন জুমে, ফেসবুকে আছেন প্রায় 33 জন, প্রায় 250-র মতো, তাই না? এই 250 ব্যক্তিও যদি এই কাজটা কেউ করেন, যে আমি আমার এখানে যারা 250 আছে, আমি বলছি আয় শুরু করা মানে আয় করবই, হোক সে 5 টাকা 10 টাকা বড় কথা না, কাজটা আমি করব, সাথে থাকতে চাই। যেহেতু কাজ আছে তো আমি ঢুকতে পারিনি, অ্যাকাউন্ট করতে পারিনি, অন্তত ওটা তো আমার কাজের বিনিময়ে আমি ওখান থেকে কাজ করতে পারবো, এটা যাতে লাইফ টাইম আমাদের এই প্রজেক্টটা চলতেই থাকবে। কিন্তু যে ছোট ছোট কাজ আমি করিয়ে দিই, এই কাজ করার বিনিময়ে দুইটা লাভ হবে। আমরা কিছু পেমেন্ট দিব, নামমাত্র সম্মানী ভাই, অ্যামাউন্টটাও খুবই নামমাত্র, জাস্ট শেয়ার করা, কন্টেন্ট আমার, ইমেজ আমার, সব কিছু আমার রেডি করা। যেমন আমি একটা করেই দেখাই নিজের প্রোফাইলে, এই আমি এখান থেকে এটুকু কপি করছি, একটা কন্টেন্ট এখানে আছে। আমার ফেসবুক প্রোফাইলে যাই, আমার ফেসবুক প্রোফাইল মানে যার যার ফেসবুক প্রোফাইল তো সবাই বুঝতে পারেন যে কোনটা প্রোফাইল আর কোনটা পেজ আর কোনটা গ্রুপ, এগুলো তো বোঝাই, এটা আমার ফেসবুক নিজের পেজ আমার, ঠিক আছে? এখানে আসার পরে আমি আমার পোস্ট একটা করব, এখানে আমি টোটালটা পোস্ট করে দিচ্ছি। এবং আমি কি করব, আমার এখানে একটা ইমেজ আছে, সেই ইমেজটা কোথায়, ইমেজটা আমরা দিয়ে দেব। সেই ইমেজটা আমি এখান থেকে দিব হচ্ছে এই যে 500 টাকা দিয়ে মাত্র একটা ইমেজ আমি এখান থেকে দিলাম, যে মাত্র 500 টাকায় শুরু হোক ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার। এবার নেক্সটে যাচ্ছি। এরপর আমি চাইলে আমার প্রোফাইল থেকে আরো কোনো পেজ থাকে শেয়ার করতে পারি, তা আমি আর কোনো পেজে শেয়ার করব না, আমি জাস্ট পোস্ট করে দিচ্ছি। এই যে দেখেন, এই যে কাজটা করলাম, এটা কয় মিনিট লাগলো ভাই? আমার মনে হয় 1 মিনিট লাগবে। আপনি কপি করা, পেস্ট করা আর ছবিটা অ্যাড করে দেয়া, এটা করতে কয় মিনিট লাগবে? 1-2 মিনিট লাগবে। নেট স্লো থাকলে বড় জোর 2 মিনিট লাগবে। এই যে আমার প্রোফাইলে এখন এই তাদের কন্টেন্ট, এডু পরিবারের দেয়া কন্টেন্ট আমি এখানে শেয়ার করে দিলাম। জাস্ট এই যে আমি আমার প্রোফাইলে করেছি, এই করাটার কারণে একটা অ্যামাউন্ট আছে। তা আমরা যদি এরকম আরেকটা আছে পোস্ট, এটা হচ্ছে গিয়ে যে মাত্র 500 টাকা দিয়ে শুরু করুন ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার। ঠিক আরেকটা এরকম কন্টেন্ট আছে, ডিগ্রি নয়, দক্ষতাই জীবনের আসল সম্পদ। শুধু লেখাপড়া বা রেজাল্ট দিয়ে লাভ হবে না, দক্ষতা দরকার, স্কিল হওয়া দরকার, এটা জরুরি। এটা একটা কি অভিভাবকের সচেতনতামূলক পোস্ট। আমি এইটাও কপি করি, এটা কপি করে আমি এখানে আমি আমার প্রোফাইলে আরেকবার পোস্ট করি। এটা আরেকটা পোস্ট, এটার জন্য ইমেজটা ভিন্ন হবে, সেই ইমেজও আমি অ্যাড করে দিচ্ছি। সেই ইমেজটা আমি অ্যাড করে দিলাম। এখানে ইমেজের মধ্যে লেখা আছে জীবন যুদ্ধে 95% ছাত্রছাত্রী কেন ব্যর্থ হয়, সেটা ডিটেলস এখানে কথা। আমি নেক্সটে যাচ্ছি, আমি পোস্ট করে দিচ্ছি। এই দুইটা পোস্ট আমরা ইনশাল্লাহ করে দিলাম। আমার মনে হয় দুইটা পোস্ট করতে 2 থেকে 5 মিনিট লাগবে, তাই না? এখন যারা আমাকে শুনতে পাচ্ছেন, এই দুইটা জাস্ট আমরা যদি কন্টেন্টটা দিয়ে দিই, ধরেন এই যে এই ফাইলটা যদি আপনাকে দিয়ে দিই, এই নোটপ্যাডে যেটা আছে, আমরা যদি সবাইকে দিই, আপনারা সবাই এখান থেকে কপি করে আর দুইটা পোস্টের জন্য দুইটা ইমেজ দিয়ে দিব, ওইটা যদি আপনাদের প্রোফাইল একটু শেয়ার করতে বলি, যাদের আপত্তি নাই, যারা করতে আগ্রহী আছেন, তাদের মানে কি, মানে অ্যামাউন্টটা কি দিলে পরে আপনাদের আসলে এটা জাস্টিস করা হয়, মানে এটার একটা বৈধতা করা হয়, বা এটা সম্মান, অন্তত সম্মান জানানো হয়। আপনারাই আমাদেরকে অ্যামাউন্টটা বলেন তো দেখি, আমরা কিন্তু ঠিক করিনি এখনো, কারণ আপনারা সবাই আমাদের পরিচিত, প্রথম ব্যাচ থেকে আছেন। কিন্তু শেয়ার করা, আমি এটা দাবি করবো না, ভালোবাসা ভাইয়াদের একটু মার্কেটিংটা করে দেন, মাগনাতে বিনা পয়সায় করে দেন। ফ্রেন্ডস থাকলে তো অবশ্যই হবে, ভালো না হলে তো আপনার প্রোফাইলে আপনি ছাড়া না থাকলে কেউ দেখবে না। আমরা চাই আপনার মাধ্যমে অর্গানিক মার্কেটিং হোক। এটা আমার সাথে আপনাদের একটা বন্ডিং এর জন্য আবদার করতে পারি, আপনাদের কাছে একটা জোর করে চাইতে পারি যে আমরা আপনাদের সাথে 1 বছর ধরে কাজ করছি, আমাদের এডু পরিবারকে একটু প্রসারিত করার জন্য আপনাদের হাতটা সম্প্রসারণ দেখতে চাই। তো এটার জন্য কিভাবে কি করা যায়, আমরা এই যে আমি কপি করে পেস্ট করলাম যেভাবে, এইটাই আপনার প্রোফাইলে কপি করে পেস্ট করা আর ইমেজটা অ্যাড করা, ওকে আমি আবারও দেখিয়ে দেবো। এটার জন্য একটা সম্মানী নির্ধারণ করতে চাই, জাস্ট এটা আহামরি না, জাস্ট একটা মানে একবার ফ্রিতে যেন না হয়, একবার ফ্রি কোনো কিছুই আমাদের দরকার নেই, যেটার একটা মোটামুটি ভালোবাসার জায়গাটা থাকুক। আর ওখানে একটা জাস্ট রামসাম সম্মানী কেমন হয়? অনেকেই বলতে স্যার এমনি করতে চাই, আমি এমনি কাজ করি। পাবলিক থাকলে ভালো হয়, তাহলে আপনাদের পোস্টটা অনেকে দেখতে পাবে, আর অনলি মি থাকলে আপনারটা আপনিই দেখবেন। দিন শেষে তো মার্কেটিংটা বা মানুষকে জানানো হচ্ছে না, আমি তো গোপন করছি না কোনো কিছু, আমরা চাই মানুষের কাছে ছড়িয়ে যাক এডু পরিবারটা। এই ছড়ানোর কারণে কিন্তু লাভটা কি হবে, এখান থেকে আপনাকে নক করলো, কি ব্যাপার, তোমার প্রোফাইলে একটা জিনিস দেখলাম, এটা ব্যাপারটা কি? আপনি বলতে পারেন যে আমরা এদের সাথে কাজ করছি, এরা এডুকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছে, ওদের সাথে এতদিন ধরে জড়িত আছে, ভালো লাগে, চাইলে তোমার বাচ্চাকে, তোমার ভাইকে, তোমার বোনকে এখানে দিতে পারো, আমি রিকমেন্ড করে দিব, ওরা হয়তো আরো টাকা ডিসকাউন্ট রাখবে।
ওদের ফিস তো মনে হয় 3900 টাকা আছে এককালীন, আমি বলি হয়তো আরো 500 টাকা ডিসকাউন্ট করবে। আপনার ভালোবাসার থেকে হয়তো সে ভর্তি হতে পারে আপনার কথার কারণে, সেটা হতে পারে, তাহলে আপনারও একটা কমিশন থাকলো এবং সে একটা ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগটা পেলো। এটাও তো হতে পারে, মানে শেয়ারের মাধ্যমে তো আপনার কি হতে পারে, সে কোনো না কোনোভাবে আমাদের কাছে জয়েন হতে পারে। এটার কারণে একটা কমিশন কিন্তু হবেই, কমিশন আপনার আপনাকে দিব। কিভাবে কমিশন দিব বলেছি, যারা এককালীন টাকা দিবে তাদেরকে আমরা 1000 টাকা সম্মানী করব, যেহেতু আমাদের নতুন, আমাদেরকে মার্কেটিং করতেই হবে, কাউকে না কাউকে দিতেই হবে, ফেসবুককে দিতে হবে, মানুষ দিয়ে করাবে তাদেরকে দিতে হবে, আমি যদি একটা ইনফ্লুয়েন্সারকে নিয়ে আসি তাকেও শত শত না হাজার হাজার টাকা দিতে হবে। অনেক রকম মার্কেটিং এর পন্থা আছে, আমরা চাচ্ছি আপনাদেরকেও নিয়ে আমরা চাই যে আপনাদের মাধ্যমে ছড়িয়ে পড়ুক। তবে একটা বিনিময় ছোট আকারে হোক থাকুক, একটা হলো কমিশন তো পাবেনই, সাথে এই যে পোস্টটা করবেন প্রোফাইল, এটার জন্য একটা লামসাম সম্মানী থাকুক। সেটা কিভাবে হতে পারে বলেন? আর একটা কি হতে পারে, আমি আপনাদেরকে প্রস্তাবনা দিই, এই কাজটা আমরা যদি কাজ আছের মধ্যে দিয়ে দিই, ধরেন এই কাজ আছের মধ্যে আমরা এই কাজটা যদি দেই, হুম, আমরা যদি আহ, স্যার এডু পরিবারে কিভাবে অ্যাড হবে, আমি অ্যাড এর কাজটা করতে চাই, সোনিয়া আহমেদ, তাহলে আপনি আমাদের সাথে অবশ্যই কালকে যোগাযোগ করবেন দিনের বেলা, আমাদের যে গ্রুপে থাকেন না কেন, তাহলে ইনশাল্লাহ শেয়ার করছেন কিভাবে বুঝবেন কিভাবে, এই যে দেখেন আপনার প্রোফাইলে গেলে দেখেন, আমরা এই যে প্রোফাইলের লিঙ্কটা যদি দেন, এখানে গিয়ে দেখেন যে এই যে আমি আমার প্রোফাইলে আগে ছিল একটা ভিডিও, এখন নিচে দেখতে পাচ্ছি যে এই পোস্টটা আছে, দেখেন আমি 2টা পোস্ট করেছি, তাই না? এগুলো এগুলো দেখে বোঝা যায় যে শেয়ার হয়েছে। আমরা লিঙ্কটা আমাদের কাছে পাঠাই, আমরা ঢুকিয়ে বুঝতে পারবো যে না, ধরেন এটা যদি লিঙ্কটা কপি করে অন্যকে দেই, সে কিভাবে দেখবে আমার প্রোফাইলটা, সেটা যদি একটু টেস্ট করি, তখন তার প্রোফাইল নিচে দিয়ে দেখবে যে আমাদের দেখেন এই যে একটু পরিবারের পোস্ট আছে, দেখতেই পাচ্ছে, দেখছেন? এটা দেখা যাবে, এটা কোনো আহামরি কিছু না। আচ্ছা, ওকে, আমি আগে একবার পোস্ট করেছিলাম, মার্শাল্লাহ, অনেকে তো আগে থেকে নিজেদের আমাদের পাশে হয়ে কাজ করছেন। তো যাক, আমরা চাচ্ছি এটা আগামীকালকে কাজ আছে, এটার মধ্যে আমরা কাজটা দিয়ে দিই, কি বলেন সবাই? কাজ আছের মধ্যে কাজটা দিয়ে দিই, যে আমাদের এই কাজটা সোশ্যাল শেয়ারের কাজটা হবে, কিভাবে কাজটা করতে হবে এটা আমরা একটা ছোট্ট ভিডিও আকারে গাইডলাইন দিয়ে দিই। তারপরে যদি আপনাদেরকে বলে দিই গ্রুপের মধ্যে দিনের বেলা যে এই কাজটা দেওয়া হয়েছে, আপনারা সবাই প্রোফাইলে করেন এবং এই কাজে সবাই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে কাজটা করে দিবেন। সে যে অ্যামাউন্টে দেওয়া থাকুক, আগেই বলছি, সরি বলবেন নিচ্ছি, এটা ভাই 10 টাকার এটা কোনো কাজ হইলো, 10 টাকাটা ফকিনির মতো কাজ দিবেন, এভাবে আমাদেরকে অপমান করবেন না, অনুরোধ থাকবে। এটা কাজ দেওয়া, এটা আপনি তো এমনি করে দিতে চাচ্ছেন অনেকেই। এটা কাজের যাত্রাটা শুরু হোক অন্তত এই কাজটা ধরেই, এখানে 10 টাকা থাকুক, 20 টাকা থাকুক, 50 টাকা থাকুক, যাই থাকুক, সেই কাজটা আগামীকালকে ক্লাসে আসার আগে অবশ্যই অবশ্যই করে দিয়ে আসবেন। লাভটা কি হবে, কাজ আছে সাথে কাজের একটা অভিজ্ঞতা শুরু হয়ে গেল, পাশাপাশি আমাদের ভালোবাসার এডু পরিবার আপনাদের মাধ্যমে ছড়ানোর কাজটাও কি হলো, স্টার্টটা হয়ে গেল। তো এটা আশা করি করবেন তো সবাই নাকি? একটু কমেন্টস কি দেখতে, কাজ আছে মধ্যে আমরা কাজটা কালকে দিয়ে দিব। আর ওখানে একটা ভিডিও থাকবে কিভাবে কাজটা করবেন, 2-3 মিনিটের ভিডিও থাকবে, সেই ভিডিওটা দেখে কাজটা সুন্দরভাবে আগামীকালকে দিনের বেলা সম্পন্ন করবেন। না করলেও অবশ্যই ক্লাসে আসার আগে কাজটা কমপ্লিট করবেন। আয়ের যাত্রাটা যেন কালকে থেকেই শুরু হয়, কাজটা কমপ্লিট করা মানে হোক সে ভাই ছোট্ট অ্যামাউন্টটা যেন আপনার অ্যাকাউন্টে জমা হওয়া শুরু করে। আমরা 7 দিন পরে যে টাকা, যার টাকা যা জমা হয়, আমরা সেটা 7ম দিনে এটা নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, এই আশা নিয়ে আপনাদের কাছে কিন্তু ক্লাস করাচ্ছি। অ্যাকাউন্ট কিভাবে করবেন আগামীকালকেও এই ভিডিওটা দিয়ে দেবো, কিভাবে অ্যাকাউন্টটা করবেন। কাল সকাল 10টার সময় কাজ আছে, কিভাবে অ্যাকাউন্ট করবেন একটা ভিডিও দিব, সেটা দেখে সবাই অ্যাকাউন্টটা সহজে করে নেবেন, দেন কাজটাও পেয়ে যাবেন। সেই কাজটা কিভাবে করবেন সেটার জন্য আরেকটা ভিডিও দিব, তাহলে 2টা ভিডিও দিব, একটা ভিডিওতে লেখা থাকবে কিভাবে অ্যাকাউন্ট করবেন, আর একটা ভিডিও শিরোনামে লেখা থাকবে কাজটা কিভাবে করে জমা দিবেন। 2টা ভিডিও সকাল 10টা অথবা 10:30টার মধ্যে হাইয়েস্ট পেয়ে যাবেন। ভিডিও 2টা দেখে আগামীকাল রাত্রে ক্লাসে ঢোকার আগে, ঠিক 9টায় ক্লাস শুরু হবে, 9টায় ঢোকার আগে কাজটা কমপ্লিট করবেন। এটা কি আশা করতে পারি? ইয়েস আর নো, শুধু ইয়েস আর নো লেখেন। যারা নতুন আছে কোনো টেনশন করেন না, ভাই বোন আপু যাই থাকুন, এখানে কোনো অসুবিধা নেই, একেবারে সিম্পল কাজগুলা। ভিডিও 2টা শুধু দেখবেন কাল সকালে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আগামীকাল 10টায়, 10:30টায় যে ভিডিও 2টা দিব, ওই ভিডিও 2টা দেখবেন, দেখে কাজ করবেন। যদি না পারেন, আগামীকাল দরকার হয় 3টার সময় সাপোর্ট ক্লাস নিব, সাপোর্ট ক্লাসে দেখিয়ে দেওয়া হবে অ্যাকাউন্ট ঠিক করা আছে কিনা, সেটাও দেখিয়ে দেওয়া হবে, কাজটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেওয়া হবে। আবার দরকার হয় বিকেল 3টায় আর একটা সাপোর্ট ক্লাস নিব, কোনো অসুবিধা নেই তো? সবাই তো আপনারা সাপোর্ট ক্লাস করতেও রাজি আছেন আশা করি। ঠিক আছে, আমরা চাই কোনো না কোনো ভাবে আপনি কাজ আসির সাথে জড়িত হয়ে যান, কাজ করাও শুরু করে দেন, বসে থাকার সময় নেই, সামনে ঈদ আছে, অনেক লম্বা রাস্তা আমাদের সাথে পাড়ি দিতে হবে।
আমরা আপনাদেরকে অ্যাজ এ ফ্যামিলি মনে করি, ভাই বোন মনে করে কাজ করছি ভাই। একসাথে আমরা ট্রেনিং দেওয়ার জন্য টাকা পয়সা নিয়ে এরকম কোনো কোর্স করাচ্ছি না। যে কাজগুলো প্র্যাকটিক্যালি এখন দরকার সেই কাজগুলো হাতে কলমে শিখবো, যখন শেখানো দরকার ক্যানভা, যখন কন্টেন্ট লেখা, যখন ভিডিও বানানো, যা যা দরকার সবকিছু আমরা কন্টিনিউয়াসলি শিখবো। শেখার মাধ্যমে রমজানের মধ্যে একটা অ্যামাউন্ট নিয়ে যেন ইফতার করতে পারি, এইটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আশা করি এই জয়, এই যুদ্ধে চ্যালেঞ্জে সবাইকে একসাথে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি মনে হয় আজকের কথা না বাড়াই, আমি টাইম বেশি নিয়ে ফেলছি। আধা ঘন্টা করে ক্লাস করার চেষ্টা করবো, এর বেশি করলে পরে অনেকের বিরক্তি লাগে, আমরা বিরক্তির কারণ হতে চাই না। ঠিক আছে, ফেসবুকে অনেক ছিলেন, এখনো দেখতে পাচ্ছি অনেকেই আছেন। তা আজকের মতো ক্লাস শেষ করি ইনশাল্লাহ। আগামীকালকে ঠিক 9টায় দেখা হবে। সকাল 10টায়, 10:30টায় দুইটা ভিডিও দেওয়া হবে। অ্যাকাউন্ট কিভাবে করবেন, কিভাবে কাজটা জমা দিবেন, দুইটা ভিডিও পাবেন। আর বিকেল 3টায় সাপোর্ট ক্লাস থাকবে, কিভাবে কোনো প্রবলেম যদি হয় সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে সলভ করে নেবেন, প্রবলেমটা সমাধান করে নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে ইনশাল্লাহ, এখন একটু প্রশ্নোত্তর পর্বে যাই। 14 মিনিট সময় আছে 10টা বাজতে, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। যাদের প্রশ্ন আছে একটু প্রশ্নগুলো নেই ইনশাল্লাহ, দেখি কারো প্রশ্নের উত্তর আমরা দিতে পারি, সঠিকভাবে দিতে পারি কিনা।